হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা নতুন একটা ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। আর এটা হলো একটা তাইওয়ানিজ বিএল ড্রামা। ড্রামাটার নাম হলো গিয়ে আননোন। ড্রামাটা এত এত বেশি সুন্দর, আশা করি তোমাদের সকলের পছন্দ হবে। আর এটা পুরোনো ড্রামা হলেও আমার অনেক পছন্দের একটা ড্রামা, এই জন্যই আমি তোমাদের জন্য এটা ট্রান্সলেট করে দিলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই ড্রামার যে মূল নায়ক থাকে সে হলো গিয়ে ওয়েকিয়ান, এবং দেখা যায় যে তার বাবা মা অল্প বয়সেই মারা যায়, যার কারণে ওয়েকিয়ানকে তার ছোট বোনের ভরণ পোষণের জন্য দায়িত্ব নিতে হয়। এবং তার পাশাপাশি সে আরও একজনকে অ্যাডপ্ট করে, সে হলো গিয়ে ওইজিয়ান। এবং দেখা যায় যে সে তার ছোট ভাই হিসেবে তাকে অ্যাডপ্ট করে। কিন্তু দেখা যায় যে ওয়াইকিয়ান তার জীবনের ঝুঁকি নিয়ে তার ভাই বোনদের ভরণ পোষণের জন্য অবৈধ কাজ করে। এবং দেখা যায় ভাগ্যক্রমে তার শৈশবের বন্ধু সানপ্যাংয়ের সাথে তার দেখা হয়, এবং সে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব নেয়। এরপর দেখা যায় জীবন ধীরে ধীরে খুব স্বাভাবিক হয়ে যায় তার সাথে। এরপর দেখা যায় যে তার সেই অ্যাডপ্ট করা ভাই জিওকিয়ান তাকে কনফিউজ করে যে সে তাকে পছন্দ করে, এবং জোর করে তাকে চুমু খায়, যার কারণে তার ভাই অনেক রেগে যায় এবং সে শাওকিয়ানকে বাহিরে পাঠিয়ে দেয়। কিন্তু দেখা যায় যে ওকে বাহিরে পাঠিয়েও তার ভাই অনেক বেশি ইতস্ততায় ভোগে, এবং দেখা যায় সে তার অভাব অনুভব করতে পারে এবং ভাবে যে আসলে কি আমাদের রক্ত সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই আমাদের মাঝে। এবং দেখা যায় যে সে আরও মনে করে যে সত্যিই কি আমি লাইন ক্রস করে ফেলবো এবং তার সাথে নিজেকে জড়িয়ে ফেলবো। এটাই দেখার বিষয় যে আসলেই তারা রিলেশনে জড়ায় নাকি দুজন দুদিকে চলে যায়। যাই হোক, অনেক কথা হলো এটা নিয়ে, এবার চলো আমরা মূল গল্পে ফেরত যাই। এই ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই আমাদের যে মেড লিড থাকে ওয়াইকিয়ান, সে একটা রুমের ভেতরে ঢোকে এবং দেখতে পায় যে তার যে ছোট ভাই যাকে সে অ্যাডপ্ট করেছিল সে অনেকটা ড্রাঙ্ক, এবং তাকে সে কোলে তুলে নেয়। তখনই দেখা যায় ওখান থেকে একটা গ্লাস পড়ে ভেঙে যায়, এবং তখনই দেখা যায় যে তার যে ছোট ভাই থাকে শাওয়ান, সে ওকে জোর করে কিস করার চেষ্টা করে এবং বলে যে আমি তোমাকে পছন্দ করি, এবং আমি সেটা অনেক আগে থেকেই তোমাকে অনেক বেশি পছন্দ করি। এবং সে আরও বলে যে ব্রাদার, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই কথা বলার পর দেখা যায় যে সে জোর করে তার ভাইকে একটা কিস করে, যার কারণে দেখা যায় যে তার ভাই একটা ঘুষি মেরে বসে। এবং তখনই দেখা যায় যে শাওয়ান ওখান থেকে পড়ে যায় এবং তার হাতটা সেই ভাঙা গ্লাসটার কাচের ওপর পড়ে, যার কারণে তার হাতটা কেটে যায়। পরে ব্যাকগ্রাউন্ডে শাওয়ানের কিছু কথা শোনা যায়, সে বলে যে আমরা কি ভাই ছাড়াও অন্য কিছু হতে পারি। তখনই দেখা যায় যে ওয়েকিয়ান বলে যে আমরা ভাই ছাড়া আর কি বা হতে পারি। তারপর দেখা যায় যে সে বলে তুমি কি হতে চাও। তখনই দেখা যায় যে পাস্টের কিছু স্মৃতি, যেখানে দেখা যায় যে সে যেভাবে শাওয়ানকে অ্যাডপ্ট করে সেই সিনটাই দেখানো হয়। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই যে অলের ভেতর 2013 সালে একটা স্মৃতি লেখা থাকে যে ইওয়ান 158 সেন্টিমিটার লম্বা এবং লিলির নামও ওখানে থাকে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই যে দরজায় কেউ নক করে, এবং দেখা যায় যে ইওয়ানের বোন লিলি সে দরজাটা খুলে দেয়, এবং তখন দেখা যায় স্যামপ্যাং অনেক জিনিস নিয়ে ওখানে আসে এবং বলে যে হ্যাপি নিউ ইয়ার। তখন সে বলে যে দেখো আমি কত কিছু এনেছি। তখনই দেখা যায় যে লিলি বলে যে অনেক ডেলিসিয়াস মনে হচ্ছে এগুলো, আসো তুমি। এবং তখনই দেখা যায় যে সে তার ভাইকে ডাকে এবং বলে যে ভাই, সানপ্যাং এসেছে। তখনই দেখা যায় যে সানপ্যাং তার ব্যাগটা ওখানে রাখে এবং বলে তুমি কি রান্না করছো, অনেক বেশি সুঘ্রাণ আসছিল। তখনই দেখা যায় সে ওগুলো নিয়ে রান্নাঘরে প্রবেশ করে। তখন দেখে যে কিয়ান তখন রান্না করছিল এবং ওর হাতে এত জিনিস দেখে সে বলে তুমি অনেক কিছু কিনে নিয়ে এসেছো। তখন সানপ্যাং বলে যে আমার মা এগুলো নিয়ে এসেছে। এবং দেখা যায় কিয়ান তখন আরো বলছে তুমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছো। সানপ্যাং তখন কিয়ানের রান্না করা খাবারের দিকে ঝুঁকে তাকায় এবং বলে যে এর স্বাদ অনেকটা টেরিফিক মনে হচ্ছে। একথা বলার পরে সে ওখান থেকে নিয়ে একটা খাওয়া শুরু করে। তখনই কিয়ান বলে যে তুমি এখন ওটা খেতে পারবে না, তুমি কি তোমার হাঁটা পর্যন্ত ধুয়েছো। তখনই দেখা যায় যে সানবাং সেটা শুনে না, সে আবারও খাওয়া শুরু করে। তখনই দেখা যায় যে কিয়ান ওর হাতের উপর একটা থাপ্পড় দেয়, যার কারণে খাবারটা ওর হাত থেকে পড়ে যায়। কিয়ান তখন বলে দেখেছো তুমি খাবারটা ফেলে দিয়েছো। তখনই দেখা সানবাং ওরা আঙুলটা চাটতে থাকে এবং দেখা যায় যে সে বলে তুমি এটা বলো না যে আমাদের যে প্ল্যান এরপরে সেটা তুমি ভুলে গিয়েছো। তখনই দেখা যায় কিয়ান ওর দিকে তাকায় এবং জিজ্ঞাসা দৃষ্টিতে সানপাং এর দিকে তাকায়। সানপাং তখন বলে যে আমি জানতাম তুমি ভুলে যাবে। এরপর সে পকেট থেকে একটা রেড কালারের খাম বের করে এবং সেটা সে কিয়ানের কাছে দেয়। কিয়ান তখন তাকে থ্যাংক ইউ বলে। আসলে রেড কালারের যে খামটা ওটার ভেতরে টাকা থাকে এবং এটা ব্লেসিং হিসেবে দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে। তারপর দেখা যায় যে কিয়ান ওকে বলে যে তুমি খাবারগুলো টেবিলে নিয়ে যাও, আমি একটু বের হচ্ছি। কথা বলার পর সে রান্নাঘর থেকে বের হয় এবং তখন তার বোন জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ, শাওয়ানকে আনতে চাচ্ছ, দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। তখন দেখা যায় যে কিয়ান তার জ্যাকেটটা নেয় এবং বের হয়ে যায়। গলি ধরে হাঁটতে হাঁটতে সে ইওয়ানকে খুঁজতে থাকে এবং তখন দেখা যায় যে সে পাস্টের কিছু কথা মনে পড়ে এবং বলে যে ভাগ্য অনেক সময় অনেক বেশি মিস্টিরিয়াস হতে পারে। যে গলি ধরে প্রতিদিন আমি যেতাম এখান থেকে, এবং এক মোমেন্টের কাইন্ডনেসের কারণে তাকে আমি আমার বাসায় নিয়ে গিয়েছিলাম। একথা বলার পর দেখা যায় যে তার হাতে কিছু রুটি থাকে এবং সে উপরে উঠতে গিয়েও আবার নিচে ফিরে আসে এবং দেখতে পায় যে সিঁড়ির ওখানে একটা ছেলে খুব খারাপ অবস্থায় শুয়ে আছে।
এরপর আবার বর্তমানে ফিরে আসে কিয়ান এবং দেখা যায় যে সে আবার সেই জায়গায় যায় এবং ইওয়ানকে সেখানে বসে থাকতে দেখে। তখন দেখা যায় সে বলে যে, "তুমি কি ক্ষুধার্ত না? এখন তো সময় হয়ে গেছে ডিনারের, চলো বাসায় চলো।" তখন দেখা যায় যে ইওয়ান বলে, "আমি এখানে আরো একটু সময় থাকতে চাই।" তখনই কিয়ান তার পাশে বসে এবং বলে যে, "আরো একটু সময় থাকতে চাও? কিন্তু কেন?" ইওয়ান তার হাতটা বাড়িয়ে দেয় কিয়ানের কাছে এবং বলে যে, "আমার বান কোথায়?" তখন দেখা যায় যে কিয়ান বলে, "সেটা বাসায় আছে এবং সেটা রেডি আছে তোমার জন্য।" তখনই দেখা যায় যে ইওয়ান বলে যে, "কিন্তু আমি এখানেই ওটা খেতে চাই।" তখনই দেখা যায় কিয়ান ওর চুলগুলো এলোমেলো করে দেয় এবং তখন দেখা যায় যে ইওয়ান রেগে যায় এবং বলে যে, "তুমি আমার মাথা নিয়ে খেলা বন্ধ করো। আমি এখন বড় হয়ে গেছি। তুমি বড় হয়ে গেছো? তাহলে এখানে লুকিয়ে আসছো কেন?" এই কথা বলার পর দেখা যায় সে আরো বলে যে, সেও কতটা বড় হয়ে গেছে। তারপর বলে যে, "চলো বাসায় চলো।" এই কথা বলে সে উঠে দাঁড়ায় এবং ওর দিকে হাতটা বাড়িয়ে দেয়। ইওয়ান তখন ওর দিকে তাকিয়ে থাকে এবং দেখা যায় একটু পরেই সেও তার হাতটা বাড়িয়ে দেয় কিয়ানের দিকে। এরপরে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে আবারও পিছনের স্মৃতি দেখানো হয় যে কিয়ান বলে যে, "একবার নিউ ইয়ার অনুষ্ঠানের সময় আমি এবং লিলি একজন নতুন ফ্যামিলি মেম্বার পেয়েছিলাম।" এবং সে আরো বলে যে, "তারপর থেকে দেখা যেত যে প্রতিদিন রাতেই সে ওই সিঁড়িতে আমার জন্য অপেক্ষা করত। আমি আর ইওয়ান তখন থেকেই আমরা একসাথে বাসায় যেতাম, যেখানে লিলি আমাদের জন্য ওয়েট করত।" এরপরে দেখা যায় যে পূর্বের স্মৃতি, যেখানে দেখা যায় সিঁড়িতে অপেক্ষা করছিল ইওয়ান এবং কিয়ান আসে এবং ওর হাত ধরে ওকে টেনে নিয়ে বাসায় চলে যায়। ইওয়ান আবার বর্তমানে ফিরে আসে এবং বলে যে, "আমি জানতাম যে তুমি জেদ ধরে এখানেই বসে থাকবে।" তখন দেখা যায় যে ইওয়ান বলে যে, "আমি তোমাকে ফলো করছিলাম। তুমি আমাকে নতুন একটা ঘর দিয়েছো। এইজন্যই আমি এখানে অপেক্ষা করছিলাম।" তারপর দেখা যায় যে কিয়ান আরো বলে যে, "তুমি একা, একা বসে, বসে কি ভাবছিলে?" তখন ইওয়ান বলে যে, "আমি সেটা তোমাকে একদমই বলব না।" এরপরে দেখা যায় যে ওরা সকলে মিলে ডিনার করতে বসে এবং তখনই দেখা যায় লিলি বলে যে, "কিয়ান, আমি শুনলাম তুমি নাকি আবারও ভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার চেষ্টা করছো। তুমি আমাদের থেকে ২ ব্যাচ নিচে থাকবে এবং সেটা খুবই এম্বারাসিং হবে না?" ইওয়ান তখন লিলিকে বলে যে, "লিলি, তুমি যতটা সহজ ভাবছো এটা এতটাও সহজ না। তোমার এক্সিস্টেন্ট কারো না কারোর কাছে ভালো লাগতে পারে, আবার কারোর কাছে খারাপ লাগতে পারে।" তখন লিলি বলে যে, "তুমি আমার ফ্যামিলি না, তুমি এর ভেতর কথা বলবে না।" তখনই দেখা যায় যে কিয়ান বলে যে, "আজকে আমরা একটা অনুষ্ঠানের মধ্যে আছি। তোমরা এরকম করো না। তাড়াতাড়ি করে খাবার খাও।" তখনই দেখা যায় যে ইওয়ান বলে যে, "আমি কিয়ানের ফ্যামিলি, অতএব তোমার এসব দিয়ে দরকার নেই।" সান প্যাং তখন বলে যে, "ফাইন, আমরা সকলেই তার পরিবার।" এবং দেখা যায় সে আরো বলে যে, "চলো আমরা একটু মজা করি।" তখন সে কিয়ানের দিকে তাকায় এবং বলে যে, "তোমার মুখ ভার কেন? তুমি একটু হাসো।" তখনই দেখা যায় যে ও একটু জোর করে হাসে। তখন দেখা যায় সান প্যাং আবারও বলে যে, "আমার মনে হয় যে কিয়ান তোমাদের কিছু একটা উপহার দেবে।" এই কথা বলার পর দেখা যায় যে কিয়ান একটু হাসে এবং সে পকেট থেকে ২ টো রেড এনভেলপ বের করে এবং একটা সে দেখা যায় যে ইওয়ানের দিকে বাড়িয়ে দেয় এবং ইওয়ান তখন বলে যে, "তোমার তাকে নতুন বছরের শুভেচ্ছা জানানো উচিত।" তখনই দেখা যায় যে ইওয়ান বলে যে, "হ্যাপি নিউ ইয়ার কিয়ান।" এবং তখনই দেখা যায় যে কিয়ানও বলে যে, "হ্যাপি নিউ ইয়ার।" এবং তখনই দেখা যায় যে লিলি বলে যে, "কিয়ান, এই বছরটা তোমার অনেক বেশি ভালো কাটুক।" এই কথা বলার পর সে বলে যে, "আমার রেড এনভেলপ কোথায়?" তখনই তার ভাই তাকে একটা রেড এনভেলপ দেয় এবং দেখা যায় যে লিলি খুশি হয়ে যায় এবং তখন সানপ্যাং তার চোখ বন্ধ করে রাখে এবং বলে যে, "আমি কখনোই তোমার কাছ থেকে কোনো রেড এনভেলপ পাইনি।" এই কথা শুনে দেখা যায় যে কিয়ান তার পকেট থেকে একটা রেড এনভেলপ বের করে এবং সেটা সে সানফ্যাং এর হাতে দেয়। সানফ্যাং সেটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে খুশিও হয়। তারপর দেখা যায় যে কিয়ান বলে যে, "চলো সবাই একত্রে মিলে টোস্ট করি সানফ্যাং এর নামে।" তখন দেখা যায় যে তারা সকলেই একসাথে ড্রিঙ্কস নেয় এবং তখন দেখা যায় যে কিয়ান বলে যে, "অবশ্যই সানফ্যাং এর বাবা-মাকে ধন্যবাদ জানানো উচিত। তারা কখনোই এই বাসা ভাড়া বাড়ায়নি এজন্যে।" তখন দেখা যায় যে তারা আবারও তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে একসাথে টোস্ট করে এবং সকলে সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানায়। এরপরে তারা আবারও খাবার খাওয়া শুরু করে। লিলি তখন সানপ্যাংকে জিজ্ঞাসা করে যে, "সানপ্যাং, তুমি কি ছোটবেলায় অনেক বেশি মোটা ছিলে?" তখন দেখা যায় সানপ্যাং বলে যে, "তুমি কেন সেটা জিজ্ঞাসা করছো?" তখনই দেখা যায় যে লিলি বলে যে, "এমনিতেই জিজ্ঞাসা করছি।" এরপর দেখা যায় যে তারা খাবারটা শেষ করে এবং সানপ্যাং তখন চলে যেতে নেয় এবং দেখা যায় যে তখন লিলি বলে যে, "তুমি কি থাকবে না কার্ড গেমের জন্য?" তখন দেখা যায় সানপ্যাং ওর মাথায় হাত বুলিয়ে দেয় এবং বলে যে, "না, তোমরা মজা করো, আমি এখন আসছি।" এই কথা বলার পর দেখা যায় যে সে দরজা খুলে বেরিয়ে যায়। ইওয়ানও তাকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানায় আবারও এবং দেখা যায় যে ইওয়ান ফিরে আসে এবং তখনই কতগুলো বিল কাগজ দেখতে পায় টেবিলের উপর। এরপর দেখা যায় যে সে সেগুলো হাতে নেয় এবং তার রুমে চলে যায়। ওদিকে দেখা যায় যে সানপ্যাংকে বিদায় জানিয়ে সে ভেতরে আসে এবং সে কিয়ানকে জিজ্ঞাসা করে যে, "কিয়ান, তোমার কি কোনো সাহায্য দরকার?" তখনই দেখা যায় যে কিয়ান বলে যে, "তুমি এই মাছটা ফ্রিজে রেখে দাও।" তখনই দেখা যায় লিলি বলে যে, "ফ্রিজে? এটা অনেক বেশি ঝামেলার।" তখনই দেখা যায় যে কিয়ান বলে যে, "তুমি ওখান থেকে একটা পাতা ফিল নাও এবং ফ্রিজটা খুলে সেটা রেখে দাও। এটা কি হার্ড কাজ?" এরপর দেখা যায় যে লিলি সেরকমভাবেই কাজ করতে থাকে। আর ওদিকে আমরা দেখতে পাই যে সেই বিল কাগজগুলো নিয়ে ইওয়ান তার রুমের ভেতর ঢোকে এবং দরজাটা লক করে দেয়। এরপর দেখা যায় যে সে তার পকেট থেকে সেই রেড এনভেলপটা বের করে এবং সে একটা
একটা চেয়ার টেনে টেবিলের সামনে ওগুলো রেখে বসে পড়ে। এরপর সে তার টেবিলের ড্রয়ার থেকে আরও কিছু এনভেলপ বের করে এবং দেখা যায় যে সেগুলো টেবিলের উপর রাখে। এরপর দেখা যায় যে সে সেই এনভেলপগুলোর ভেতর থেকে একে একে সামান্য করে কিছু টাকা বের করতে থাকে এবং তখন সে পুরো টাকাটা হিসাব করে। এরপর দেখা যায় যে সে বিল কাগজগুলো হাতে নেয় এবং সেগুলোর মোট টাকাটা সে হিসাব করে। তখনই দেখা যায় যে তার ফোনে একটা টেক্সট আসে যে, জীবন তোমার স্যালারি এসে গেছে, এবং দেখা যায় সেখানে আরও একটা টেক্সট আসে যে, তুমি ওখানে কি করছো? হ্যাঁ, তুমি কি বাসায় বসে তা দিয়ে বাচ্চা ফুটাচ্ছ? এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লিলি আর ইওয়ান ওরা দুজনেই কার্ড খেলছিল এবং দেখা যায় যে কিয়ান সেগুলো বসে বসে দেখছিল আর চিপস খাচ্ছিল। তখনই দেখা যায় যে লিলি বলে যে, তুমি তো আমার বড় ভাই, তুমি কি পারো না একবারের জন্য হলেও আমাকে জিতে দিতে? তখনই দেখা যায় যে ইওয়ান বলে, তুমি কবে থেকে এরকম স্পয়েল হওয়া বন্ধ করবে? হ্যাঁ, কবে থেকে তুমি একটু স্বাধীন হবে? তখনই দেখা যায় যে লিলি তখন বলে যে, বাসায় আমাকে দেখাশোনা করার জন্য কিয়ান আছে এবং স্কুলে তুমি আছো। তখনই দেখা যায় ইওয়ান বলে যে, আমি খুব তাড়াতাড়ি স্কুল ছেড়ে দিচ্ছি, এবং সে আরও বলে যে, আমি একটা গ্রেড স্কিপ করে যাচ্ছি। তখনই দেখা যায় যে সে আরও বলে যে, তার মানে আমি সামনের বছরই স্কুল ছেড়ে চলে যাচ্ছি। তখনই দেখা যায় লিলি রেগে যায় এবং ওর গায়ে একটা স্নাক ছুঁড়ে মারে এবং সে বলে যে, তুমি এরকম কি করে করতে পারো? এবং দেখা যায় সে আরও বলে, তুমি একটা ট্রেটর। তখনই দেখা যায় যে ইওয়ান বলে, তোমার সাথে একই ক্লাসে থাকা এটা অনেক বেশি এম্বারেসিং। এবং তখনই দেখা যায় যে লিলি বলে, আমি কেয়ার করি না। এবং তখনই দেখা যায় যে লিলি আরও বলে যে, তুমি যদি চলে যাও তাহলে কে আমাকে দেখাশোনা করবে? ইওয়ান তখন বলে যে, তুমি নিজেই তোমার দেখাশোনা করবে। তখনই দেখা যায় কিয়ান বলে যে, তুমি খাবার টেবিলে এই কথাটা বলোনি কেন? তখনই ইওয়ান বলে যে, এটা এমন কি ইম্পর্টেন্ট কথা যে ওখানে বলতে হবে? এবার দেখা যায় সে কাঠ খেলতে খেলতেই এই কথাগুলো বলছিল। তখনই দেখা যায় যে ইওয়ান একটু হাসে এবং বলে যে, বেশ ভালো। এরপর দেখা যায় সে মনে মনে বলে যে, হয়তো এই বয়সে বাচ্চারা অনেক কিছুই করে, কিন্তু আমাদের জন্য ব্যাপারটা অন্যরকম এবং আমাদের কেউই নেই। এরপরে দেখা যায় যে ২০০৭ সালের একটা কাহিনী দেখানো হয়, যেখানে ইওয়ান তার ভাই আর বোনকে সাপোর্ট করার জন্য ইলিগ্যালভাবে একটা লোকের জন্য কাজ করা শুরু করেছিল। দেখা যায় যে কিয়ান একটা দরজা ঠেলে সে ভেতরে ঢোকে এবং তখনই সেখানে কিছু লোককে সে দেখতে পায় এবং তাদের সামনে গিয়ে দাঁড়ায়। তখন মিস্টার লি নামের লোকটা তাকে জিজ্ঞাসা করে যে, তোমার নাম কি? তখন দেখা যায় যে কিয়ান বলে যে, আমার নাম কিয়ান। তখন ওই লোকটা সিগারেট টানতে টানতে ওর দিকে তাকায়। কিয়ান তখন বলে যে, আমাকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ফলো করব ততক্ষণ পর্যন্ত আমাকে না খেয়ে থাকতে হবে না। এবং সে আরও বলে যে, আমি যে কোনো কিছু করতে পারি। তখন দেখা যায় যে সে আরও বলে যে, আমি এটা শুধু পার্ট টাইম হিসেবেই করব, কারণ আমি এখনও স্কুলে যাই। তখন ওই লোকটা ওর দিকে আবারও তাকায় আর বলে যে, কিট, তুমি কি টয়লেট পরিষ্কার করতে পারো? তখনই দেখা যায় যে ও বলে যে, হ্যাঁ। তখনই তার সাথে লোকটাকে বলে যে, কই, আমি তোমার জন্য একজন হেল্পার পেয়েছি। তখন দেখা যায় সে থ্যাংক ইউ বলে। এরপর আমরা দেখতে পাই যে কিয়ান সে ওখানে ওই বাথরুম পরিষ্কার করছিল এবং দেখা যায় যে ওখানে সকলের ফুড ফরমাশ খাচ্ছিল এবং দেখা যায় যে সকলেই তার উপর অনেক বেশি খুশি থাকে। এরপরে আমরা দেখতে পাই যে একদিন সে তার কাজ শেষ করে এবং সে তার বোনের জন্য খাবার নিয়ে বাসায় ফিরছিল এবং দেখা যায় যে সে যখনই সিঁড়ির কাছে আসে তখনই সেখানে একটা ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখে একটা বোর্ডের ওপর। তখন দেখা তার হাতে একটা লাঠি, সে উঠতে গিয়েও আবার থেমে যায় এবং দেখা যায় যে সে ওর দিকে তাকায়। এরপর সে সিঁড়ি বেয়ে আবার নিচে নেমে আসে এবং সে সেই ছেলেটার কাছে যায় এবং ওকে ডাকে, কিন্তু দেখা যায় ওর শব্দ পেয়েই সে তড়িৎ গতিতে উঠে দাঁড়ায় এবং দেখা যায় যে ওই লাঠিটা ওর দিকে তাক করে রাখে এবং বলে যে, যাও, চলে যাও এখান থেকে, কে তুমি? কিন্তু তখনই দেখা যায় সে আরও বলে যে, তাড়াতাড়ি যাও, তুমি কে, বলছো না কেন? তখনই দেখা যায় কিয়ানের ছোটবেলার কথা মনে পড়ে। সে তার মায়ের সাথে যখন কাজ করছিল তখনই দেখা যায় তার মা তাকে বলছিল যে, তুমি কি আমার সাথে ফাইট করতে চাও? এই কথা বলে ওর হাতের ওই জিনিসটা দিয়ে ওকে অনেক পেটাতে থাকে এবং বলে, আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি, তুমি আমার জন্য অনেক বেশি কষ্টদায়ক। এবং ও আবার বাস্তবে ফিরে আসে এবং সে ওই ছেলেটার মাঝে নিজের ছোটবেলাকে খুঁজে পায়। তখন দেখা যায় ইওয়ান আরও বলে যে, যাও, তুমি এখানে কি চাও? তখনই দেখা যায় যে কিয়ান ওই রুটি থেকে ওকে একটা রুটি ছুঁড়ে মারে এবং দেখা যায় যে সে ওখান থেকে চলে যায় একবার ইওয়ানের দিকে তাকিয়ে। এবং তখনই দেখা যায় যে ও চলে যাওয়ার পরেই ইওয়ান ওই সিঁড়ির কাছে আসে এবং দেখতে পায় যে ও চলে গিয়েছে কিনা। যেই দেখে যে ও চলে গিয়েছে, দেখা যায় যে সে তার আবারও আগের জায়গায় ফেরত যায় এবং সে বসে ওই রুটিটা খেতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে কিয়ান যথারীতি ওখানে কাজ করছিল এবং কাজ শেষে আবারও সে বাসায় ফিরে আসে এবং আসার পথে তখন দেখা যায় যে সে একটা খাবারের প্যাকেট ওই সিঁড়ির সাথে ঝুলিয়ে দিয়ে যায় এবং সেটা ইওয়ান দেখতে পায়। ইওয়ান লাঠিটা তোলে, কিন্তু দেখা যায় যে তার আগেই কিয়ান ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে কিয়ান চলে যাওয়ার সাথে সাথেই ইওয়ান তার লাঠিটা নিচে রাখে এবং সে বসা থেকে উঠে দাঁড়ায় আর ধীর পায়ে সে আশেপাশে তাকিয়ে ওই খাবারের প্যাকেটটার কাছে যায়। এরপর দেখা যায় যে সে সিঁড়ি থেকে সে ওই প্যাকেটটা হাতে নেয় এবং সেটার ভেতর
ভেতরে সে খাবার দেখতে পায়। এর পরের দৃশ্যে দেখা যায় যে কিয়ান যথারীতি ওই ক্লাবে কাজ করছিল এবং সে তার কাজ শেষ করে যখন বাসায় ফিরে আসছিল তখনই সে আবারও ইউয়ানকে দেখতে পায় এবং দেখতে পায় যে সে কতগুলো খবরের কাগজ মুড়িয়ে শুয়ে আছে এবং সে শীতে অনেক বেশি কাঁপছিল এবং সেটা দেখে দেখা যায় যে কিয়ানের অনেক বেশি খারাপ লাগে। সে তার গা থেকে তার জ্যাকেটটা খুলে ফেলে এবং সেটা সে ইওয়ানের গায়ের উপর দিয়ে দেয়। আরেক দিনের ঘটনা দেখা যায় যে কিয়ান সে যথারীতি তার কাজ শেষ করে বাসায় ফিরতে নেয়, কিন্তু দেখা যায় ইওয়ান তাকে ফলো করতে থাকে এবং কতক্ষণ দেখা যায় কিয়ান সেটা সহ্য করে এবং কতক্ষণ পরে আবার যখন দেখে যে সে ফলো করেই চলেছে সে তার ব্যাগটা ফেলে দেয় ওই সিঁড়ির উপর এবং দেখা যায় যে সে ইওয়ানের দিকে আসতে নাই রেগে, কিন্তু তখনই দেখা যায় যে ইওয়ান পিছনে পিছিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে কিয়ান আবারও সে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় এবং আমরা যথারীতিই দেখতে পাই যে ইওয়ান তাকে আবারও ফলো করতে করতে ওই সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। এরপর দেশে আমরা দেখতে পাই যে কিয়ান সে ওই ক্লাবে পুল গেমস খেলছিল এবং তার বস বলছিল যে নট ব্যাড, তোমার পোটেনশিয়ালিটি আছে। এরপর দেখা যায় যে কিয়ান সে ইওয়ানকে তার বাসায় জায়গা দেয় এবং বলে যে তুমি আমার বাসায় আসতে পারো এবং তুমি তোমার ডিনার খেতে পারো। আর এভাবেই কিয়ান ইওয়ানকে অ্যাডপ্ট করে নেয় তার ভাই হিসাবে এবং দেখা যায় যে ইওয়ান তখন মনে মনে বলে যে এভাবেই কেউ না কেউ কারোর জীবনে আলো নিয়ে আসে এবং দেখা যায় যে সে ওখান থেকে উঠে ধীরে ধীরে সেই আলোর ভেতরে হারিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় যে কিয়ানের বস গোছের যে লোক থাকে সে অন্য দুজন লোকের সাথে খাবার খাচ্ছিল। তখনই তার ভেতরে একজন জিজ্ঞাসা করে যে যে ছেলেটাকে তুমি রেখেছো তার নাম কি? তখনই দেখা যায় যে কিয়ান বলে যে ওর নাম ইওয়ান। তখনই দেখা যায় যে সে আবারও বলে যে সে কি স্কুলে যায়? তখন কিয়ান মাথা নাড়ে যে না। তখন দেখা যায় যে তারা আরও জিজ্ঞাসা করে যে তার নাম কি রেজিস্টার করা হয়েছে? তখন কিয়ান আবারও মাথা নাড়ে যে না। তখন ওই বস গোছের লোকটা বলে যে তুমি যদি তাকে রেজিস্টার না করাও তাহলে তো সে স্কুলে যেতে পারবে না। তখনই দেখা যায় যে কিয়ান তার দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যায় যে বস গোছের লোকটা একটা রেড এনভেলপ দেয় তার পাশের ছেলেটার কাছে। ছেলেটা বলে যে তাকে দেবো? তখনই দেখা যায় যে ওই বস গোছের লোকটা সেটা দিয়ে ওই লোকটাকে একটা বাড়ি মারে এবং বলে যে তুমি কি আমাকে ডাউট করছো? এরপরে দেখা যায় যে সেই লোকটা ওই রেড এনভেলপটা নিয়ে এসে কিয়ানের কাছে দেয় এবং তখনই তার বস বলে যে তুমি টাকা পেয়ে গেছো, এখন তোমার কি করতে হবে সেটা তুমি জানো। তখনই দেখা যায় যে কিয়ান ওই রেড এনভেলপটা ওই টেবিলের উপরে রাখে এবং সে ওর দরজা খুলে বেরিয়ে যায়। সে দরজা খুলে বেরিয়ে আসে এবং আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে। তারপর দেখা যায় সে দরজার কাছে একটা লাঠি পায় এবং সেটা হাতে নেয় এবং দেখা যায় যে সামনের লোকটা ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি চাও, কিন্তু তখনই দেখা যায় যে কিয়ান ওকে পিটানো শুরু করে। অন্য লোক দুটো তখন বলে যে নতুন যে ছেলেটা এসেছে ও অনেক বেশি প্রিটি মনে হচ্ছে এবং দেখা যায় সে আরো বলে যে হ্যাঁ সে একটা নাস্টি। তখনই দেখা যায় যে তারা আরো বলে যে বস তাকে জাস্ট টেস্ট করার জন্য এটা দিয়েছে এবং দেখা যায় যে ওই মাইরের শব্দ যখন ওর বসের কানে পৌঁছায় দেখা যায় যে ওর বস অনেক বেশি আনন্দ পায় এবং বলে যে এটা মিউজিকের থেকে অনেক ভালো শোনা যাচ্ছে আমার কানে। তার বস ওটা এনজয় করতে থাকে। তখন একটা লোক দরজাটা খোলে এবং বলে যে আসো এদিকে। তখনই সে লোকটা বলছে বস তার সত্যি অনেক সাহস আছে এবং এই কথা বলার পর দেখা যায় যে ওকে ভেতরে নিয়ে আসে এবং কিয়ান তখন তার লাঠিটা ওই লোকটার হাতে দেয় এবং সে ভেতরে প্রবেশ করে। দেখা যায় টেবিলের ওপর থেকে ওই খামটা নেয় এবং সেটা সে পকেটে রাখে। এরপর দেখা যায় যে তার বস তার দিকে একটা রুটি ছুঁড়ে মারে এবং সে সেটা ক্যাচ ধরে ফেলে এবং তখন সে আরো বলে যে আমি তোমাকে আরও দিতে পারি। এই কথা বলার পর দেখা যায় যে কিয়ান তার দিকে তাকিয়ে থাকে এবং ওই লোকটা অনেক বেশি খুশি থাকে কিয়ানের উপর। এরপর দেখা যায় যে ওই বসগোছের লোকটা উঠে দাঁড়ায় চেয়ার থেকে এবং হাঁটতে হাঁটতে ইওয়ানের নাম নেয় যে ওয়াইশাউয়ান এবং দেখা যায় যে সে বলে যে এই নামটা তাকে ঠিক মানাচ্ছে না। এরপর দেখা যায় যে সে আরো বলে যে আমি একটু অ্যাড করে দেই মাঝখানে কিছু। এরপর সে বলে যে ওই জিওয়ান এবং এখন থেকে তার নাম সেটাই হবে। তারপর দেখা যায় যে সে কিয়ানের কাছে আসে এবং বলে যে এখন থেকে সে তোমার, বুঝতে পেরেছো? এবং সে আরো বলে যে তুমি কি সেটা পছন্দ করেছো? এরপর দেখা যায় যে সে কিয়ানের কাঁধে হাত দিয়ে ওখানে টুলের উপর বসায় এবং ওর মাথায় হাতাতে থাকে এবং দেখা যায় যে তাকে অনেক বেশি খুশি লাগে। এরপর দেখা যায় যে অলে আবার 2011 সালের কাহিনী দেখানো হয়। সেখানে লেখা যে 146 সেন্টিমিটার লম্বা এবং সেটা ইউয়ানের। এরপর আদেশে আমরা দেখতে পাই যে সানপ্যাং সে তাড়াহুড়ো করে হসপিটালে আসে এবং তখনই কিয়ানের রুম থেকে ডক্টর বেরিয়ে আসে। তাকে দেখে সানপ্যাং জিজ্ঞাসা করে যে ডক্টর ওই কিয়ানের কি অবস্থা? তখনই দেখা যায় ডক্টর বলে যে সে বেঁচে আছে। এরপর আমরা রুম থেকে কিছু কথা শুনতে পাই। ইওয়ান বলে তুমি আমাকে বাসায় যেতে বলছো, তোমার এই অবস্থা, এই অবস্থায় রেখে তোমাকে কি করে আমি বাসায় চলে যাই যখন তুমি এরকম মার খেয়েছো? তখনই দেখা যায় যে কিয়ান বলে আমার এই ব্যথা তোমাকে বাসায় যাওয়ার জন্য তো আটকায়নি, ঘড়িতে সময় দেখো কটা বেজেছে। তখন দেখা যায় ইওয়ান বলে যে তুমি মার খেয়েছো, আমি তোমাকে জাস্ট এখানে রেখে চলে যেতে পারি না। তখনই দেখা যায় কিয়ান বলে যে তুমি তোমার বিজনেসটা দেখো, তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো? আমাকে দেখাশোনা করার জন্য সানপ্যাংই যথেষ্ট। তখনই দেখা যায় যে ইওয়ান অনেক জেদ করে যে না আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু দেখা যায় যে সানপ্যাং বলে যে তুমি বাসায় যাও, আমি তাকে দেখে শুনে রাখবো। কিন্তু দেখা যায় যে ইওয়ান কিছুতেই রাজি হয় না। কিয়ান তখন বলে যে সানপ্যাং যেটা বলে
সেটাই করো। তখন দেখা যায় যে ইওয়ান বলে যে, "না, যখন তুমি এরকম মার খেয়েছো তখন আমি এটা শুনবো না।" তখনই দেখা যায় যে সানফাং বলে যে, "তুমি চিন্তা করো না, লিলি বাসায় একা আছে, তোমার বাসায় যাওয়া উচিত।" তখনই দেখা যায় কিয়ান বলে যে, "হ্যাঁ, তুমি যাও, আমি একটু পরেই আসছি।" তখনই দেখা যায় যে সানফাং বলে যে, "গুড বয়ের মতো তুমি এখন বাসায় যাও, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে, আমি এখানে আছি।" তখনই দেখা যায় যে অনেক জোরাজুরি করে সে ওই ব্যাগটা ভরে দেয় ওর কাঁধে এবং দেখা যায় যে তখন ইওয়ান বলে যে, "ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তুমি বেশি দেরি করো না, ঠিক আছে?" সানফাং তখন বলে যে, "গুড বয়ের মতো তুমি বাসায় যাও, আমি বাসায় ভালো কিছু খাবার রেখে এসেছি, মনে করে সেগুলো খেয়ে নিও।" কিন্তু দেখা যায় যে ইওয়ান বারবারই সে কিয়ানের দিকে তাকায় আর সামনে হাঁটতে থাকে। দরজার কাছে গিয়ে আবারও বলে যে, "আমি যাচ্ছি, তুমি দেরি করো না, ঠিক আছে?" একথা বলার পর দেখা যায় যে সে ওখান থেকে চলে যায় এবং সানফাং তখন বলে যে, "সাবধানে যেও।" এরপরে দেখা যায় যে ও দরজাটা আটকে কিয়ানের কাছে আসে এবং বলে যে, "তুমি আবারও কি করে এরকমভাবে মার খেলে?" এই কথা বলে দেখা যায় যে সে ওর পাশে বসে এবং ওর ব্যথা পাওয়া হাতটা ধরে। তখনই দেখা যায় যে কিয়ান বলে যে, "তুমি এরকম করছো কেন?" তখনই সানফ্যাং বলে যে, "তোমার ব্যথা লাগছে, তাই তো?" তখনই দেখা যায় সে আরও বলে যে, "তুমি কবে ওই লি এর গ্যাং ছাড়বে?" কিন্তু দেখা যায় যে কিয়ান কিছুই বলে না, সে চুপ করে থাকে। তারপর দেখা যায় যে সানফাং আরও বলে, "তুমি একজন বড় ভাই, তোমার সেরকমই রোল মডেল হওয়া উচিত।" এরপর দেখা যায় সানফাং আরও বলে যে, "তোমার কল আমি যখনই পাই তখন আমি অ্যাংক্সিয়াস হয়ে যাই। তাহলে ইওয়ান আর লিলির কথা ভাবো যে ওদের কীরকম লাগে?" কিয়ান প্রথমে চুপ করে থাকে, তারপর সে সানফ্যাংয়ের দিকে তাকায় এবং বলে যে, "তুমি কি সাথে করে কোনো টাকা এনেছো?" তখনই দেখা যায় যে সানফ্যাং বলে যে, "আচ্ছা ঠিক আছে, আমি বিল পেমেন্ট করে দিচ্ছি।" তখনই দেখা যায় কিয়ান বলে যে, "আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমি পরে তোমাকে ব্যাক করে দেবো।" তখনই দেখা যায় সানফ্যাং বলে যে, "দরকার নেই, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো।" এই কথা বলার পর দেখা যায় যে সানফ্যাং ওখান থেকে চলে যায় বিলটা পেমেন্ট করার জন্য। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিয়ান কথা বলে তার বসের সাথে এবং সে বলে যে, "আমি এই অন্ধকার জগতে ঢুকেছি এবং আমি এর বের হওয়ার জন্য রাস্তা বের করে নেব।" সে আরও বলে যে, "আমি সব করতে পারি, আমি পথ হারাতে পারি, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার যারা আমার জন্য পথ চেয়ে বসে থাকে তাদের আমি হারাতে পারবো না।" এই কথা বলার পর দেখা যায় যে সে লিকে সম্মান জানায় এবং ওখান থেকে চলে যায়। দেখা যায় যে লিকে খুব একটা খুশি দেখা যায় না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে কিয়ান সে বাসায় খাবার রেডি করে এবং তখনই দেখা যায় যে সে খাবার খেতে ডাকে লিলিকে। এরপর সে ইওয়ানের স্কুলে কল করে এবং সে তার স্যারকে জিজ্ঞাসা করে যে, "আচ্ছা, ইওয়ানের আজ কি কোনো অ্যাক্টিভিটিস আছে?" তখনই দেখা যায় তার স্যার বলে যে, "না, সে তো আজকে ছুটি নিয়েছে।" তখনই দেখা যায় যে কিয়ান বলে যে, "কিন্তু আমি তো কোনো ছুটির অ্যাপ্লিকেশন করিনি।" তখনই দেখা যায় যে ও একটু অবাক হয়ে যায় এবং ফোনটা রেখে দেয়। কিয়ান ফোনটা রেখে অনেক বেশি চিন্তিত হয়ে যায় এবং হঠাৎ করেই তার মনের ভেতর একটা খটকা লাগে। সে দেখা যায় যে ওখান থেকে উঠে লিলিকে বলে যে, "লিলি, তুমি তোমার ডিনারটা করে নাও, আমাকে একটু বাইরে বের হতে হবে।" তখন লিলি দূর থেকেই বলে যে, "আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমি কিন্তু অনেক বেশি ক্ষুধার্ত।" তখন দেখা যায় যে কিয়ান তার কোমর থেকে সেই অ্যাপ্রনটা খুলে রেখে দেয় এবং সে বেরিয়ে যায়। এরপর দেখা যায় যে সে সেই ক্লাবে যায় এবং তখন সেখানে দেখা যায় যে কতগুলো লোক কথা বলছিল এবং দেখা যায় যে কিয়ান ওখানে ঢুকেই ওদেরকে মারা শুরু করে এবং মেরে দেখা যায় যে সেই রুমের ভেতর প্রবেশ করে। তখনই ওর বসের সাথে লোকটা বলে যে, "হোয়াট আ সারপ্রাইজ কিয়ান!" কিয়ান এবার ওই লোকটার কলার ধরে এবং বলে যে, "ইওয়ান কোথায়?" এবং তখন দেখা যায় ওই লোকটা খাবার খেতে খেতেই বলে যে, "আমি জানি না।" এবং সে আরও বলে যে, "তুমি আমাকে এখানে মেরে ফেলতে পারো, কিন্তু কখনোই তুমি তোমার ভাইকে খুঁজে পাবে না।" এই কথা বলার পর দেখা যায় যে কিয়ান অনেক রেগে যায় এবং ওরা দুজনেই হাতাহাতি শুরু করলে দেখা যায় কতগুলো লোক এসে কিয়ানকে ধরে ফেলে। ওরা যখন ধস্তাধস্তি করছিল তখনই ওখানে লি আসে এবং ওকে দেখে বলে যে, "তোমরা ওকে ধরে রেখেছো কেন? ছেড়ে দাও।" তখনই দেখা যায় ছেড়ে দেয় এবং তখন দেখা যায় লি এর কাছে আসতে দেয় এবং তখনই সে বলে যে, "ওকে আবারও ধরো।" তখন দেখা যায় ওই গ্যাংয়ের লোকগুলো ওকে আবারও ধরে ফেলে এবং ওকে নীল ডাউন করে বসায়। তখনই দেখা যায় যে ওই লি ওর সামনে আসে এবং তখনই দেখা যায় যে কিয়ান বলে যে, "আমার ভাই কোথায়?" মিস্টার লি তার সাথে সেই লোকটার দিকে তাকায় এবং বলে যে, "তুমি কি তার ভাইকে আটকে রেখেছো?" তখনই দেখা যায় যে ওই লোকটা বলে যে, "হ্যাঁ।" এবং সে আরও বলে যে, "মিস্টার লি, সে এভাবেই এখান থেকে চলে যেতে পারে না। সে যদি চলে যায় তাহলে অবশ্যই তাকে কিছু একটা রেখে যেতে হবে।" এবং দেখা যায় সে আরও বলে যে, "আমরা তো রুলস দিয়ে চলি, তাই না?" মিস্টার লি একটা সিগারেট ধরে এবং দেখা যায় যে ওই লোকটা খোঁড়াতে খোঁড়াতে আবারও কিয়ানের কাছে যায় এবং বলে যে, "তুমি কি তোমার একটা আঙুল রেখে যেতে চাও নাকি তোমার ভাইকে?" তখনই দেখা যায় যে মিস্টার লি ওকে বলে যে ওর ভাইকে এখনই নিয়ে আসো। এরপরে দেখা যায় যে দুটো লোক তারা ইওয়ানকে ধরে নিয়ে আসে এবং ইওয়ানকে দেখে কিয়ান অনেক বেশি রেগে যায় এবং দেখা যায় যে ইওয়ান ওর নাম ধরে ডাকে এবং কিয়ান তার সাথে যে লোক দুটো থাকে তাকে ঝাড়া দিয়ে ফেলে দেয় এবং দৌড়ে এসে সে কিয়ানকে ধরে রাখা লোকটাকেও ফেলে দেয় এবং ওকে জড়িয়ে ধরে আর বলে যে, "আমরা এখনই বাসায় যাব, চিন্তা করো না।" তখনই দেখা যায় যে ওরা চলে যেতে নেয়, কিন্তু মিস্টার লি ওকে থামিয়ে দেয় এবং তখনই দেখা যায় যে কিয়ান ইওয়ানকে তার পেছনে রাখে এবং বলে যে, "তুমি ভয় পেও না, আমি আছি এখানে।" এবং দেখা যায় যে মিস্টার লি সে তার সিগারেটটা ফেলে দেয় এবং দেখা যায় যে কিয়ান আবারও বলে যে, "তুমি ভয় পেও না, আমি এখানে আছি।" মিস্টার লি তখন তাদের কাছে যায় এবং তার সাথে লোকটাকে দেখিয়ে বলে যে সে ঠিকই বলেছে।
এবং দেখা যাচ্ছে সে আরও বলে যে অবশ্যই আমাদেরকে রুলস অনুযায়ী গেমস খেলতে হবে। এরপর সে আরও বলে যে দিনের বেলা আমরা কাঠ বিক্রি করি, কিন্তু রাতে আমরা আমাদের শক্তির পরীক্ষা করি। এরপর দেখা যায় যে সে কিয়ানকে বলে যে একটা বক্সিং ম্যাচ জয়েন করো আমার জন্য, এবং তারপরে আমি তোমাকে যেতে দেবো। তখনই পেছন থেকে ইওয়ান বলে যে না, তুমি জানো এটা কতটা ডেঞ্জারাস, তুমি কিছুতেই জয়েন করবে না। মিস্টার লি ইওয়ানের মাথায় হাত রাখে এবং সেটা দেখে দেখা যায় যে কিয়ান অনেক বেশি রেগে যায় এবং সে রেগে হাতটা ছাড়িয়ে দেয়। তখনই দেখা যায় যে মিস্টার লি বলে যে আমি তোমাকে তোমার নাম দিয়েছি, যদি আমি না চাইতাম তাহলে তুমি কিছুতেই এই নাম পেতে না। এরপর দেখা যায় সে আরও বলে যে তুমি যে বেঁচে থাকতে পেরেছো এটাও আমার জন্য, আমি তোমাকে বেঁচে থাকতে দিয়েছি, তার জন্যই তুমি পেরেছো। মিস্টার লি এবার কিয়ানের দিকে তাকায় এবং বলে যে তুমি আমার কাছে ঋণী, অতএব সেটা এখন পেমেন্ট করার সময় হয়ে গেছে। তারপর দেখা যায় যে এই কথা বলে ওই লোকটা হাসতে থাকে এবং কিয়ান তখন তার দিকে আরও রেগে রেগে তাকায় এবং দেখা যায় যে মিস্টার লি তখন হাতে তালি দেয়। এরপর দেখা যায় যে সে বলে যে 3টা ম্যাচ, মাত্র 3টা ম্যাচ যদি তুমি জিততে পারো তাহলেই আমি তোমাকে যেতে দেবো। এরপরে দেখা যায় যে সে আরও বলে যে অবশ্যই তোমাকে তোমার কথা রাখতে হবে, না হলে তুমি এখান থেকে যেতে পারবে না, বুঝেছো? তখনই কিয়ান ওর দিকে রেগে তাকায় আর বলে যে হোয়াটএভার, এটা যদি আমাকে এখান থেকে যেতে সাহায্য করে তাহলে অবশ্যই আমি এটা করব। তখনই দেখা যায় যে মিস্টার লি অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে যে যাও, চলে যাও, ওদেরকে যেতে দাও। এই কথা বলার পর দেখা যায় কিয়ান সে ইওয়ানকে ওখান থেকে নিয়ে আসে এবং বলে যে একদমই পিছনে তাকাবে না। ওরা চলে যাবার পর দেখা যায় যে মিস্টার লি সে তার সাথে সেই লোকটার দিকে তাকায় এবং তাকে একটা চড় মারে এবং দেখা যায় যে সে বলে যে তুমি তার ভাইকে নিয়ে এসেছিলে এখানে। এরপর দেখা যায় যে সারা বলে যে তোমাকে কে এগুলো শিখিয়েছে। তখনই দেখা যায় যে ওই লোকটা বলে যে সরি মিস্টার লি, এবং সারা বলে যে আমি ভেবেছিলাম যে আমরা রুলস অনুযায়ী এই গেমসটা এগিয়ে নেব। মিস্টার লি তখন আরও রেগে যায় এবং বলে যে তুমি কি ভেবেছো তুমি একাই এখানকার স্মার্ট? এই কথা বলার পর দেখা যায় যে মিস্টার লি ওখান থেকে চলে যায় এবং সকলেই ওই ক্লাবের ভেতর প্রবেশ করে। এরপরে আমরা দেখতে পাই যে সেই বক্সিং খেলা শুরু হয়ে যায় এবং প্রথম অবস্থায় দেখা যায় যে কিয়ান অনেক বেশি মার খায় এবং দেখা যায় যে ওদিকে ইওয়ান মিস্টার লি এর সাথে দাঁড়িয়ে থাকে এবং ওকে মার খেতে দেখে দেখা যায় ওর নাম ধরে ডাকে। তখনই মিস্টার লি ওর দিকে তাকায় এবং ওকে চুপ থাকতে বলে এবং তখনই দেখা যায় যে কিয়ান অনেক কষ্ট করে আবারও উঠে দাঁড়ায় এবং সে ফাইট করতে থাকে। দেখা যায় যে তারপর আবারও সে পড়ে যায় মার খেয়ে এবং দেখা যায় যে ওদিকে ইওয়ান অনেক বেশি কষ্ট পেতে থাকে, সে কান্না করতে থাকে। এরপর দেখা যায় যে কিয়ান আবারও মারামারি শুরু করে, কিন্তু এবারও সে পড়ে যায় এবং দেখা যায় ও লোকটা ওকে আবারও মারতে থাকে। তখনই দেখা যায় ইওয়ান বলে যে প্লিজ আপনি বলুন এই খেলাটা বন্ধ করার জন্য। কিয়ান অনেক বেশি মার খাচ্ছে। তখনই দেখা যায় মিস্টার লি সে সোজা হয়ে বসে এবং সে ইওয়ানের মাথায় হাত দেয় এবং ওকে নুইয়ে ধরে আর বলছে কিড, চোখ মেলে ভালোভাবে দেখো যে তোমার জন্য সে মার খাচ্ছে এবং তোমার জন্য তাকে জিততেই হবে। এবার দেখা যায় যে কিয়ান এবং তার অপোনেন্ট দুজনেই মারামারি করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়, কিন্তু তখনও তারা মারামারি করতে থাকে এবং দেখা যায় যে এক পর্যায়ে কিয়ান তাকে হারিয়ে দেয় এবং তখনই দেখা যায় যে ইওয়ান বলে যে কিয়ান তুমি এই মারামারিটা থামাও এবং আমরা বাড়িতে চলো। তখনই দেখা যায় যে কিয়ান আবারও শক্তি সঞ্চার করে উঠে দাঁড়ায় এবং তখনই দেখা যায় যে তাকে বিজয়ী ঘোষণা করা হয়, কিন্তু দেখা যায় যে অপোনেন্টের যে লোকটা থাকে সে অনেক রেগে যায়। সে ওখান থেকে একটা কাঠের টুকরো নেয় এবং সেটা দিয়ে কিয়ানের পিঠে একটা বাড়ি দেয় এবং কিয়ানের পিঠের ওখানটা অনেকটা চেড়ে যায়। দেখা যায় যে এটা দেখে ইওয়ান অনেক বেশি জোরে চিৎকার করে এবং দেখা যায় যে মিস্টার লি ওকে ধরে রাখে। তারপর দেখা যায় যে ওই বাড়ি দেওয়ার পরে কিয়ান ওর দিকে ফেরে এবং সেই লোকটাকে আবার একটা ঘুষি মারে, যার কারণে সেই লোকটা মাটিতে পড়ে যায় এবং দেখা যায় যে মিস্টার লি ও হাতে তালি দেয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে কিয়ান একটা সিগারেট ধরে টানতে থাকে এবং দেখা যায় যে ইওয়ান তার যে ব্যথার জায়গা সেখানে ঔষধ লাগাতে থাকে এবং দেখা যায় কিয়ান বলছে কান্না করো না, আমি জিতেছি তো। তখনই দেখা যায় যে সে আরো বলে যে তোমার তো এখন হাসা উচিত, কিন্তু দেখা যায় যে ইওনের কান্না আর থামে না, সে ঔষধ লাগাতে লাগাতেই বলে যে সরি। এবং দেখা যায় যে সে আরো বলে যে তোমাকে এটা করতে হতো না যদি আমি তোমার সাথে না থাকতাম। কিয়ান তখন বলে যে এটা আমি আমার ভাইয়ের জন্য করেছি। তখনই দেখা যায় যে ইওয়ান আবারও বলে যে কিন্তু তুমি তোমার নিজেকে বাঁচাতে পারতে যদি তুমি আমাকে ছেড়ে দিতে। তখনই দেখা যায় যে কিওয়ান ওখান থেকে উঠে দাঁড়ায় এবং ইওয়ানের দিকে তাকায় এবং একটু হেসে ওর চোখের পানি মুছতে দিতে দিতে বলে যে যদি আমি তোমাকে হারিয়ে ফেলতাম তাহলে আমার আর কিছুই থাকতো না। এরপর দেখা যায় যে সে আরও বলে যে কান্না করো না। এই কথা বলার পর সে ইওয়ানের মাথার সাথে নিজের মাথাটা লাগায় এবং সে মনে মনে বলে একসময় আমি যেটা হারিয়ে ফেলেছিলাম আমি সেটা আবারও খুঁজে পেয়েছি। এরপর দেখা যায় সে আরও বলে যে তুমি বেঁচে থাকো এবং খুব ভালোভাবে বেঁচে থাকো, যাতে করে তুমি তোমার ঘর খুঁজে পাও এবং তুমি তোমার বাসায় যেতে পারো। এরপর দেশে আমরা দেখতে পাই যে ইওয়ান সে রাস্তা দিয়ে হাঁটছিল। ব্যাকগ্রাউন্ডে তখন কিছু কথা শোনা যায় যে কিয়ান ইওয়ানকে বলছে যে যদি তোমার কখনো কিছু নাও থাকে তাহলে আমি আছি, আমি থাকবো তোমার সাথে। এরপরে আমরা দেখতে পাই ব্যাকগ্রাউন্ডে আরো কিছু কথা যে ওর প্রফেসর জিজ্ঞাসা করে যে তুমি একসাথে অনেকগুলো কোর্স নিয়েছো, তুমি কি একসাথে তাড়াতাড়ি করে গ্রাজুয়েশন করতে চাও? তখনই দেখা যায় যে ও বলে যে হ্যাঁ। এরপরের দিন আমরা দেখতে পাই যে কিয়ান তার ভার্সিটিতে যাচ্ছিল। তখন দুটো ছেলে তাকে বলে যে তাদেরকে সাহায্য করার কথা, কিন্তু দেখা যায় কিয়ান তাদের ইগনোর করে ভেতরে চলে যায়।
এরপর আমরা দেখতে পাই যে ওখানের সেই লোকটা জিজ্ঞাসা করে যে তোমাদের কি নুডলস দরকার? তখন দেখা যায় যে ওরা ভয় পেয়ে যায় এবং ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে ওরা ৩ বন্ধু ওখানে বসে নুডলস খেতে থাকে এবং শাওন নামের লোকটা তখন বলে যে কিয়ান, তুমি তাড়াতাড়ি করে তোমার স্টাডি শেষ করো এবং আমাদের গ্রুপে জয়েন করো। এবং দেখা যায় যে সে আরো বলে যে আমি এখানে এরকমভাবে আর মিটিং করতে পারছি না, আমার লজ্জা করে এখানে আসতে। তখনই দেখা যায় যে সানপ্রাং বলে যে শাওন, তুমি শুধু তার উপরেই ইনভেস্ট করেছো, সে যখন কলেজে প্রবেশ করেছে তখন, এবং সে এটা মেডও করেছে। তখনই দেখা যায় সে আরো বলে যে সে তার 4 বছরের কোর্স 3 বছরেই শেষ করেছে, তোমার অবশ্যই প্রাউড ফিল হওয়া উচিত। তখনই দেখা যায় শাওন নামের ওই লোকটা সানপ্রাংকে বলে যে সে শেষ করেছে, তুমি তো না। এই কথা শুনে দেখা যায় যে সানপ্রাং ওর দিকে তাকায় এবং বলে যে কি সমস্যা তোমার? তখনই শাওন নামের লোকটা বলে যে কেমন, সে সবকিছুতেই ভালো, সে গেমিংয়ে ভালো, সে জানে যে প্লেয়াররা কি চায়। এবং দেখা যায় সে আরো বলে যে সে যেই গেমটা ডিজাইন করেছিল সেটা অনেক বেশি পপুলার হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে তো আমার হায়ার করতেই হতো। তখন সে আরো বলে যে ইভেন আমরা তো একটা কোম্পানি খুলতে পারি, আর আমরা একটা কোম্পানি খোলার দ্বারপ্রান্তে আছি। এবং দেখা সে আরো বলে যে অবশ্যই এই ফেমটাকে আমাদের কাজে লাগাতে হবে এটা করার জন্য। তখনই সানফ্রাঙ্ক বলে যে তাহলে তুমি তাকেই নিয়ে নাও, আমি আর যাচ্ছি না। তখনই দেখা যায় যে কিয়ানের ফোনে একটা কল আসে এবং খুব জরুরি কলই মনে হয় এবং সে তখনই বলে যে আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। এই কথা বলার পর দেখা যায় যে কিয়ান ওখান থেকে দ্রুত চলে যায় এবং দেখা যায় যে শাওন ওকে ডাকতে থাকে এবং সে চলে যাওয়ার পর সে সানফ্রাংয়ের দিকে তাকায়, এখন বলে এক্সকিউজ মি, আমি কি এখনো তার বস আছি? সে মিটিংয়ের মাঝখানে আমাকে ফেলে চলে গেল। তখনই দেখা যায় যে সানফ্রাং একটা দীর্ঘশ্বাস ছাড়ে এবং বলে যে কিছু করার নেই, এই পৃথিবীতে তার ভাই আর বোনের থেকে ইম্পর্টেন্ট আর কিছুই নেই। এই কথা শুনে দেখা যায় দোকানদার লোকটাও মাথা নাড়ে। সানফ্রাং তখন আরো বলা শুরু করে যে তার বাবা মা মৃত্যুর পর তার ভাইয়ের আর বোনের দায়িত্ব পড়ে তার ওপর। সে দিনের বেলা কাজ করতো এবং রাত্রের বেলা লেখাপড়া করতো। ইভেন সে তার বাউন্সার হিসেবে যে কাজ সেটাও ছেড়ে দিয়েছিল লিলি আর ইউনের জন্য। সে লিলি আর ইউএনকে সাপোর্ট করার জন্য তার মবস্টারের জবটা ছেড়ে দিয়েছিল এবং তার বদলে সে পুল হলে কাজ নিয়েছিল। এবং দেখা যায় সারা বলে যে এরপর সে হাই স্কুল শেষ করার পর সে গেম লাইভ স্ট্রিম করতো। এটা ভালো হয়েছে যে তোমার সাথে তার দেখা হয়েছে, তুমি তাকে কলেজ শেষ করাতে সাহায্য করেছো এবং নতুন একটা কোম্পানি খুলতে সাহায্য করেছো তার সাথে। এরপর দেখা যায় সে আর বলে যে তুমি না হলে তার যে ট্যালেন্ট সেটা মাটি চাপা পড়ে থাকতো, কখনোই প্রকাশ পেত না। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।